বিভিন্ন হাসপাতাল দেখেছি, বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং বিভিন্ন হাসপাতাল দেখেছি, এখানে একটা ভয়াবহ অবস্থা আপনারা দেখেছেন। সেখানে 53 জন ব্যক্তিকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করা হয়, তাও ওই সময় বিএনপি জামাত নির্বাচন বর্জন করেছিল, তারপরও ছোট করেছিল। সেই দলের প্রার্থীদেরকে বিবিধ ভূত দেখিয়ে তাদেরকে অযোগ্য ঘোষণা করে আমরা দেখি যে 153 জনের অবৈধ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ব্যবস্থা করা হয়েছে, যেখানে 151 জন নির্বাচিত হলে একটা সরকার গঠন করতে পারে। এই ইলেকশনের আগেও ওনারা এই ধরনের আয়োজন করেছে। অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্যেও ওনারা রাষ্ট্রের জন্য কথা বলেছে। সেজন্য আমার পক্ষ থেকে এই পরিষদকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি চাই এই পরিষদ আসলে রাষ্ট্র তো কারা, রাষ্ট্র যে পরিচালনা কথা বলবে তারা এখান থেকে যারা আছে, প্রফেসর আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছে, আমাদের সত্ত্বেও তারাই তো নির্ধারণ করবে। আমি মনে করি আমাদেরকে বা এই রাষ্ট্রের যে বর্তমান প্রশাসন এসেছে তাদেরকে বলতে চাই যে আমাদের এখান থেকে আমাদের প্রতিনিধিত্ব নিতে হবে। আমরা একটা কঠিন সময়ের মধ্যে পার করছি। 5ই যে আগস্ট আমরা নতুন স্বপ্ন, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এটা নিয়ে তো অনেকেই কথা বলছেন। আসলে প্রফেসর ডক্টর ইউনূস যে আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকারের প্রধান হয়েছেন এবং তার সাথে যারা আছেন উপদেষ্টা, তারা সবাই নিরপেক্ষ এবং অভিজ্ঞ এবং মোটামুটি আমরা প্রত্যাশা করছি যে আইন শৃঙ্খলা আজকে সারা বিশ্বে এইভাবে তো আমরা দেখিনি কোথায়। ছাত্ররা আমাদেরকে বাংলার সৈন্য ছাত্ররা দেখিয়ে দিয়েছে যে এই বিজয় কিভাবে সম্ভব। লৌহ মানব সারা ওয়ার্ল্ডে যিনি লৌহ মানব, তাকে চলে যেতে হচ্ছে ছাত্রদের এই কঠিন আন্দোলনে। এটা একটা ওয়ার্ল্ডে একটা শিক্ষা বাংলাদেশ থেকে শিখে দিচ্ছে সবাই, আমরা দেখতে পাচ্ছি অন্যান্য রাষ্ট্ররা এটা ফলো করছে। সবচেয়ে বড় কথা হলো, সর্বপ্রথম আমি বলবো আইন শৃঙ্খলাটাকে কন্ট্রোল করা। আমরা 17 বছর পুলিশ প্রশাসনকে দেখেছি যে একটা নিজস্ব বলয়ের ভিতরে তারা কাজ করেছে। একটা কি বলবো, এই যে একটা বহিঃপ্রকাশ, সেটা তো আমরা দেখেছি। কোথাও কি এত পুলিশের প্রতি কি পরিমাণ ক্ষোভ হলে পুলিশ প্রশাসনকে, থানাকে, পুলিশকে এভাবে জ্বালিয়ে দিচ্ছে, কি পরিমাণ আমাদের মধ্যে অজীবিত ক্ষোভ ছিল, যার বহিঃপ্রকাশ করেছে। আপনি বের হতে পারতেন না, আপনি গ্রেপ্তার বাণিজ্য, আপনি কথা বলতে পারতেন না, আপনাকে নিয়ে গেল। বিশেষ করে পুলিশ প্রশাসনকে আবারও উদ্ধার করে মানে অত্যন্ত কঠিন ভাবে এটাকে কন্ট্রোল করতে হবে, যেন আর কেউ পুলিশকে ব্যবহার করতে না পারে। পুলিশ জনগণের বন্ধু, আমাদের বন্ধু যেন হয়, আমি সেটা বলছি। আর অর্থনৈতিক অবস্থা তো বেহাল গতি অবস্থা। 1 জন 2 জন ব্যাংক গুলোকে এক পরিবার, এক ব্যক্তি নিয়ন্ত্রণ করছে, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এতগুলো ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, এতগুলো ব্যাংক যাকে তাকে ব্যাংকের অনুমোদন দিয়ে দিচ্ছে, এটা কেন? সিপিডির একটা গবেষণা দেখতে পেলাম যে 15 বছরে প্রায় কত একটু আগে বললো যে 94 লক্ষ কোটি টাকা ব্যাংকের যে এই 24টা ব্যাংক, এদের মাধ্যমে অলরেডি মানে এটা নষ্ট হয়ে গেছে, পাচার হয়ে গেছে। বাইরে যে পরিমাণ লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়েছিল সবাই এখন জানে, কেউ কথা বলতে পারবে না। এগুলো নিয়ে এই সরকার